আজকে ধামাকাদার একটা রেসিপি হতে চলছে। তো আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এই খাসির মাংসটা দেখতে বুঝতেই পারছেন অবশ্য মনে হয় যে কত সুন্দর মাংসটা আর কত সুন্দর রেসিপিটা আমি বানাবো দেখুন। আর পিকনিক বা যে কোনো অনুষ্ঠান হোক এই রেসিপিটা অবশ্যই একবার বানানোর চেষ্টা করবেন। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো চলুন রেসিপিটা শুরু করি। দেখুন মাংসটা আমি প্রথমে নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নেব, তারপর আমি আপনাদের দেখাচ্ছি যে উপকরণগুলো লাগছে। তো প্রথমে আমি পেঁয়াজটা কেটে নেব। তো 2 কেজি মটন নিয়েছি আমি, তার জন্য নিয়ে নিয়েছি এখানে 5টা বড় বড় পেঁয়াজ। তো পেঁয়াজগুলো আমি ছোট ছোট কাটবো না, লম্বা লম্বা করেই কেটে নিচ্ছি নর্মাল। তো দেখুন এখানে আমি সুন্দর করে পেঁয়াজগুলো একই সাইজের কেটে নিয়েছি। তারপর অন্য প্রসেসটা দেখাচ্ছি। এখানে খাসির মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি, এবার এটা ম্যাগনেট করে নেব। এর জন্য প্রথমে দিয়ে দিচ্ছি লবণ 3 চামচ। তো লক্ষ্য রাখবেন আমি এখানে লবণটা একটু বেশি দিচ্ছি, তো কারণ ওই সময় আমি কম ইউজ করব কড়াইয়ের মধ্যে। তো দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কা গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি হলুদ পাউডার। তারপর এখানে আদা আর রসুন এর একটা পেস্ট বানিয়ে নেব, এই জন্য আমি আদাটাকে কেটে নিচ্ছি। তো আমার কাছে সময় কম ছিল, এই জন্য আমি যে রসুনগুলোকে এমনিতেই গোটা গোটা আমি মিক্সচার মেশিনে দিয়ে দেবো। আমি এখানে জিরা পাউডার ব্যবহার করব না, এখানে সাবুত জিরা যেটা আস্তা জিরা যেটা হয় সেটা আমি একসঙ্গে মিক্স করে পিষে নেব। পেস্টটা বানিয়ে নিয়েছি। তো পেস্টটা আমি জল দিইনি, পেস্টে এমনিতে পিষে নিয়েছি। হালকা একটু জল দেবেন যদি না হয়। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 3 চামচ দই। তারপরে এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব। তো মেখে মাংসটা কিছু সময় রেখে দেব। তো আপনার হাতে সময় থাকলে একটু বেশি সময় রাখবেন, তাতে ম্যাগনেটটা ভালো হবে। তো মাংসটা ভালো করে মাখা হয়ে গেছে, এবার আমি এটা সাইডে রেখে দেব। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, একটা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। তো আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি একটা কড়াইয়ের মধ্যে। এবার গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা আপনার হাতের কাছে যা যা থাকে আপনি ইউজ করবেন। আমি এখানে বড় এলাচি, ছোটো এলাচি, লং, গোলমরিচ এসব ইউজ করেছি। তো আপনার হাতের কাছে 1-2টা গরম মশলা না থাকলেও চলবে। তো লাস্ট পর্যায়ে কিন্তু গরম মশলা বেশি করে ইউজ করবেন, আমি এখানে ইউজ করে নিয়েছি। তো যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, পেঁয়াজগুলো এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে। মশলার কিন্তু খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছিল। তারপর আমি পেঁয়াজগুলো দিচ্ছি। পেঁয়াজটা যাতে আরও ভালো করে গলে যায় এর জন্য দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ লবণ। তো মনে রাখবেন আমি ওইখানে কিন্তু 3 চামচ লবণ ব্যবহার করেছিলাম, এই জন্য এখানে কম লবণ দিয়েছি। তো এবার আমরা যে মাংসটা রেখেছিলাম ম্যাগনেট করে, সেই মাংসটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দেখুন অলরেডি ব্রাউন হয়ে গেছে, এই জন্য এখন মাংসটা দেওয়ার সময় হয়ে গেছে। মাংসটা এই সময় দিয়ে দেবেন। তো মাংসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটা আমি এবার ঢেকে দেব। ঢেকে কিছুটা সময় রেখে দিব যতক্ষণ না এটা জল ছাড়বে। তো চলুন অন্যদিকে আমি টমেটোগুলো কেটে নিই, কারণ এখন টমেটো দেওয়ার সময় হয়ে গেছে।
আমাদের মাংসটা মোটামুটি একটা জল ছাড়তে শুরু করে দিয়েছে। তারপর আমরা এখানে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। তো টমেটোগুলো দেওয়ার পরে কিন্তু আরেকটু জল ছাড়বে। আমাদের খাসির মাংসটা দেখুন কত সুন্দর জল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি ট্রান্সফার করে নিচ্ছি একটা কুকারে। তো কুকারের মধ্যে ট্রান্সফার করে আমি কিছুটা সিটি লাগিয়ে নেব, মাংসটা পুরোপুরি সেদ্ধ করে নেব। তো বন্ধুরা আমাদের কুকার সিটি মারতে শুরু করে দিয়েছে। তো এখানে আমি 4 থেকে 5টা সিটি মারবো। আমি আবারও রিকোয়েস্ট করছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন যে রেসিপিটা কেমন হয়েছে। তো কুকারটা আমরা ঠান্ডা করে নিয়েছি, দেখুন এবার খুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে রেসিপিটা, তেল ছেড়ে দিয়েছে উপর থেকে, একদম সুন্দর, মাংস হাড্ডি থেকে একদম আলাদা হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা, আর টেস্টটাও অসাধারণ ছিল। তো এইভাবে অবশ্যই একবার বানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে ভুলবেন না। আমি একটা প্লেটের মধ্যে নিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের যে কীরকম হয়েছে দেখতে।